আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। জান্নাতের বিভিন্ন স্তর বা শ্রেণী বিভাগ। জান্নাতের মাঝে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। সমস্ত জান্নাত সমান নয়, সকল জান্নাতীয় সমশ্রেণীর নয়। জান্নাতীরা নিজ নিজ তাকওয়া ও আমল অনুযায়ী মানব শ্রেণী লাভ করবে। বিভিন্ন জান্নাতীর দরজাও ভিন্নতর হবে। উচ্চমানের মুমিনরাও উচ্চ শ্রেণীর দরজা পাবে। মহান আল্লাহ বলেন, আর যারা তার নিকট বিশ্বাসী হয়েও সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদাসমূহ। ইহকালে যেমন সকল মুমিনগণ এক স্তরের নয়, পরকালেও সবাই এক স্তরের হবে না। কেউ পার্থিব সুখ সম্পদ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি। সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায়। যারা বিশ্বাসী হয়ে পরলোক কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদেরকে এই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। তোমার প্রতিপালক তার দান দ্বারা এদের ওদের পরলোককামী ও ইহলোককামী উভয়কেই সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য করো আমি কিভাবে তাদের একদলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর নিশ্চয়ই পরকাল মর্যাদায় বৃহত্তর ও মাহাত্ম্যেও শ্রেষ্ঠতর। অবশ্যই নবী, সাহাবী, শহীদ, উলি, পরহেজগার ও গুনাহগার সকলেই সমান নয়, যেমন নবীগণ মর্যাদায় সকলে এক সমান নন। আল্লাহ বলেন, এ রসুলগণ তাদের মধ্যে কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। যারা আকাশমণ্ডলীয় পৃথিবীতে আছে তাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন। আমি তো নবীদের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি, আর দাউদকে আমি জাবুর দিয়েছি। মুমিন হলেও সকলে এক পর্যায়ে নয়, সে কথা হাদিসেও এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিনই আল্লাহর নিকট অধিক উত্তম এবং প্রিয়, আর প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। দরজায় পার্থক্য ভিন্নতার ব্যাপারে মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না, অথচ আকাশমণ্ডলীয় পৃথিবীর মালিকানা তো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয়। তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে। তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে তারা এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, আর যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহা পুরস্কার দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সে ব্যক্তি রাত্রিকালে সিজদানবত হয়ে এবং দাঁড়িয়ে ইবাদত করে, পরকালকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে তা করে না? বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই জান্নাতে একটি দরজা মর্যাদাবান রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা জান্নাত চাইলে ফিরদাউস চেও, কারণ তা হল জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ, আর তার উপরে রয়েছে রহমানের আরশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই জান্নাতীগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল অস্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও। এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের জন্য। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ তো নবীগণের স্থান, তারা ছাড়া অন্যরা সেখানে পৌঁছতে পারবে না। তিনি বললেন, অবশ্যই সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, সেই লোকরাও পৌঁছতে পারবে যারা আল্লাহর প্রতি ঈমান রেখে রসুলগণকে সত্য বলে বিশ্বাস করেছে। হয়তোবা মহান আল্লাহ এক একটি গ্রহ নক্ষত্রের মতো জান্নাতসমূহকে বিন্যস্ত করেছেন। হতে পারে একটি গ্রহই হবে একজন জান্নাতীর একটি জান্নাত। আল্লাহ আলম। জান্নাত যে কত বিশাল তা কল্পনার বাইরে। মহান আল্লাহ জান্নাতের বিশালতা সম্পর্কে বলেছেন, তোমরা প্রতিযোগিতা ত্বরা করো, তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য
যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের জন্য ক্ষমা ও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, যার প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলগণের বিশ্বাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। মহাশূন্যে কত বিশাল জায়গা, সেই শূন্য গর্ভে রয়েছে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র। মানুষকে একটি করে দিয়েও কি তা পূর্ণ হবে? কোনো কোনো জান্নাতের জন্য থাকবে দুটি জান্নাত। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাতের বাগান। উক্ত জান্নাতের কথা বর্ণনার পর মহান আল্লাহ আরও দুটি জান্নাতের কথা উল্লেখ করে বলেছেন, এই জান্নাত দুটি ছাড়া আরও দুটি জান্নাত রয়েছে। মহান আল্লাহ দুই শ্রেণীর জান্নাতের গুণ ও সুখ সামগ্রী বর্ণনায় পার্থক্য রেখেছেন। প্রথম শ্রেণীর জান্নাত হবে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য এবং দ্বিতীয় শ্রেণীর জান্নাত হবে ডান হাতওয়ালাদের জন্য, যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি জান্নাত আছে, তার পাত্রসমূহ এবং সব কিছুই রৌপ্য নির্মিত। আর দুটি জান্নাত আছে, তার পাত্রসমূহ এবং সব কিছুই স্বর্ণ নির্মিত। যেমন জান্নাতে বিভিন্ন ঝর্ণা আছে, এক একটি ঝর্ণা এক এক শ্রেণীর জান্নাতের জন্য খাস হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন শ্রেণীর জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূসা স্বীয় প্রভুকে জিজ্ঞাসা করলেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কি হবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, সে হবে এমন একটি লোক যে সমস্ত জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষে আসবে। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে প্রবেশ করব? অথচ সমস্ত লোক নিজ নিজ জায়গা দখল করেছে এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতই সন্তুষ্ট যে পৃথিবীর রাজাদের মধ্যে কোনো রাজার মতো তোমার রাজত্ব হবে? সে বলবে, প্রভু, আমি এতেই সন্তুষ্ট। তারপর আল্লাহ বলবেন, তোমার জন্যই তা দেওয়া হলো। আর ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, অর্থাৎ ওর 4 গুণ রাজত্ব দেওয়া হলো। সে পঞ্চমবার বলবে, হে আমার প্রভু, আমি ওতেই সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, তোমার জন্য এটা এবং ওর 10 গুণ রাজত্ব তোমাকে দেওয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সে সব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে। তখন সে বলবে, আমি ওতেই সন্তুষ্ট, হে প্রভু। মূসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার প্রতিপালক, আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে? আল্লাহ তাআলা বললেন, তারা হবে সেই সব বান্দা যাদেরকে আমি চাই। আমি স্বহস্তে যাদের জন্য সম্মান বৃক্ষরোপণ করেছি এবং তার উপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি, যাতে তারা ব্যতিরেকে অন্য কেউ তা দেখতে না পায়। সুতরাং কোনো চক্ষু তা দর্শন করেনি, কোনো কর্ণ তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তা কল্পিত হয়নি। মুসলিম। জান্নাতের সর্বোচ্চ স্থান ওসিলা। জান্নাতের সর্বোচ্চ স্থানের নাম ওসিলা, যে স্থান সর্বোচ্চ মানুষের প্রাপ্য। আর তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, মুয়াজ্জিনকে আজান দিতে শুনলে তোমরাও ওর মতোই বলো, অতঃপর আমার উপর দরুদ পাঠ করো। কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ এর বিনিময়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। অতঃপর তোমরা আমার জন্য আল্লাহর নিকট ওসিলা প্রার্থনা করো, কারণ ওসিলা হলো জান্নাতের এমন এক সুউচ্চ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে একটি বান্দার জন্য উপযুক্ত। আর আমি আশা রাখি যে সেই বান্দা আমি। সুতরাং যে ব্যক্তি আমার জন্য এই ওসিলার প্রার্থনা করবে, তার জন্য আমার শাফাত, সুপারিশ অবধার্য হয়ে যাবে। উচ্চস্থানসমূহ কাদের জন্য? জান্নাতের উচ্চস্থানসমূহ শহীদদের জন্য। সেই শহীদদের জন্য যারা কিনা প্রথম কাতারে থেকে যুদ্ধ করেন, যারা শহীদ হওয়া পর্যন্ত পিছন ফিরে তাকান না। এদের ব্যাপারে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসেন। এরাই হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ। এদের কোনো হিসাব নেই। এদের জন্যই রয়েছে জান্নাতের উচ্চস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতে 2 জন লোক আমার কাছে এসে আমাকে গাছের উপর চড়ালো এবং আমাকে একটি সুন্দর ও উত্তম ঘরে প্রবেশ করালো। ওর চাইতে সুন্দর ঘর আমি কখনো দেখিনি। তারা দুজনে বলল, এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর। এমন কিছু কাজ আছে যা করলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের কাছাকাছি দরজা পাওয়া যাবে। যেমন মহানবী বলেন, আমি এবং
নিজের অথবা অপরের অনাথ এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে পাশাপাশি থাকব। আর বিধবা ও দুস্থ মানুষকে দেখাশোনাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ও অনাথ এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এরূপ পাশাপাশি বাস করব। এর সাথে তিনি তার তর্জনীয় মধ্যমা অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করলেন এবং দুটির মাঝে একটু ফাঁক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ও আহলে সুপার বিশিষ্ট ব্যক্তিত্ব রবিআহ ইবনে কাব আসলামী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাত কাটাতাম। আমি তার কাছে ওজুর পানি এবং প্রয়োজনীয় বস্তু এনে দিতাম। একদিন তিনি খুশি হয়ে বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমি বললাম, আমি আপনার কাছে জান্নাতে আপনার সাহচর্য চাই। তিনি বললেন, এছাড়া আর কিছু? আমি বললাম, বাস ওটাই। তিনি বললেন, তাহলে তুমি অধিকাধিক সিজদা করো, অর্থাৎ প্রচুর নফল নামাজ পড়ে তোমার এই আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো। তিনি আরো বলেন, যে ব্যক্তি 2টি অথবা 3টি কন্যা কিংবা 2টি অথবা 3টি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ অথবা সাবালিকা হওয়া পর্যন্ত কিংবা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে, সে ব্যক্তি আর আমি তর্জনীয় মধ্যমা অঙ্গুলিদ্বয়ের মতো পাশাপাশি অবস্থান করব। যারা শহীদদের দরজা পান তারাও তাদের কাছাকাছি উচ্চ স্থান পাবেন জান্নাতে। যেমন বিধবা ও মিসকিনদের অভাব দূরকরণের চেষ্টারত ব্যক্তি। নবী বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি ধারণা করছি যে তিনি এ কথাও বললেন যে সে ওই নফল নামাজ আদায়কারীর মতো যে ক্লান্ত হয় না এবং ওই রোজা পালনকারীর মতো যে রোজা ছাড়ে না। আরও কতিপয় লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পারলৌকিক পুরস্কারে পুরস্কৃত হওয়ার দিক দিয়ে শহীদ 5 ধরনের। 1. প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত। 2. পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত। 3. পানিতে ডুবে মৃত। 4. মাটিতে চাপা পড়ে মৃত এবং 5. আল্লাহর পথে থাকা অবস্থায় মৃত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের মাঝে কোনো কোনো ব্যক্তিকে শহীদ বলে গণ্য করো। সকলেই সমস্বরে বলে উঠল, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে যে নিহত হয় সেই শহীদ। তিনি বললেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদ বড় অল্প। লোকরা বলল, তাহলে তারা কে কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ, যে আল্লাহর পথে মারা যায় সে শহীদ, যে প্লেগ রোগে মারা যায় সে শহীদ, যে পেটের রোগে প্রাণ হারায় সে শহীদ এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি তার মাল ধন রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সে শহীদ, যে ব্যক্তি নিজ রক্ত রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ, যে তার দিন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ এবং যে তার পরিবার রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সেও শহীদ। আবু দাউদ, তিরমিজি, হাসান সহিহ। কম দরজার জান্নাতীদের নেক সন্তানের দোয়া জান্নাতে তার দরজা উঁচু হতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ জান্নাতে নেক বান্দার দরজা উঁচু করেন। সে তখন বলে, হে আমার প্রতিপালক, এ উন্নতি কিভাবে? আল্লাহ বলেন, তোমার জন্য তোমার ছেলের ক্ষমা প্রার্থনার ফলে। আর তিনি বলেছেন, আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য 3টি আমল বিচ্ছিন্ন হয় না: সাদকায়ে জারিয়া, ইষ্টাপূর্ণ কর্ম, লাভদায়ক ইলম অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে থাকে। জান্নাতের মাটি। জান্নাতের মাটি বিভিন্ন ধরনের হবে। কোথাও কস্তুরীর মতো সুগন্ধময়, আবার কোথাও জাফরানের মতো, আবার কোথাও হবে সাদা ধবধবে মিহি আটার মতো। জান্নাতের নদীমালা। জান্নাত মানে বাগান, আর বাগানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে। প্রথমত তার পানি পান করা যাবে, আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষী হবে। মহান আল্লাহ জান্নাতের সেই বিবরণ দিয়েই বান্দার মনকে আকৃষ্টমান করেছেন। সুতরাং যেখানেই তিনি জান্নাতের কথা বলেছেন প্রায় সেখানেই নদীমালার কথা উল্লেখ করেছেন। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদাস দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে, অর্থাৎ তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতে 4টি নদী দর্শন করেছিলেন, 2টি বাহ্যিক ও 2টি আভ্যন্তরিক। বাহ্যিক নদী 2টি দুনিয়ায় প্রবাহমান নীল ও ফুরাত,
অন্য এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শামের সাইহান ও জাইহান, ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেকেই নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম। উক্ত নদীগুলি জান্নাতের মানে হলো সেগুলির মূল জান্নাতের, যেমন মানুষের মূল হলো জান্নাত, অথবা উক্ত নদীগুলির বিশেষ বরকতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে। আর আল্লাহ ভালো জানেন, জান্নাতের নদীওয়ালার মধ্যে একটি নাম কাউসার, যা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজ রূপে দান করা হয়েছে। সূরা কাউসার এই নদীর মাটি কাদা ও কস্তুরী, বুখারী, যেখানে হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। সুবৃহৎ হাউজ ও কাউসার নহর অমৃত নদী থাকবে, জান্নাতি শারাবে পরিপূর্ণ, যে পবিত্র শারাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা, বরফ হতেও শীতল, মধু হতেও মিষ্ট এবং মিশক চেয়েও সুগন্ধময়। যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। জান্নাতের নিম্ন দেশে 4টি নহর প্রবাহিত, নির্মল পানির নহর, দুগ্ধের নহর, আর যার স্বাদ অপরিবর্তনীয়, সুস্বাদু সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর। মহান আল্লাহ বলেন, সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, ওতে আছে নির্মল পানির নদীমালা, আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা, আছে পরিশোধিত মধুর নদীমালা, আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে? এই 4 শ্রেণীর নদীর কথা হাদিসে রয়েছে, আহমদ তিরমিজি। তবে হাদিসের শব্দে বাহর বলা হয়েছে, যার শব্দ হলো সমুদ্র। অবশ্য বাহর মানে বড় নদ করা হয়, আর সমুদ্র হলে সেটাই হবে নদীর উৎস। যেমন হাদিসে সে কথার উল্লেখ এসেছে, জান্নাতের পানি দুধ, শারাব, মধু প্রভৃতি দুনিয়ার মতো নয়। এসব কিছুরই স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয়, বিনষ্ট হয় না। শারাবে জ্ঞান শূন্য হয় না, কোনো শিরপীড়ায় ধরে না। জান্নাতের একটি নদীর নাম বারিক, এটি জান্নাতের দ্বার প্রান্তে অবস্থিত। এরই নিকটে শহীদগণের আত্মা অবস্থান করবে। জান্নাতের ঝর্ণাসমূহ, জান্নাতের আছে বিভিন্ন পানি ও সাথে ঝর্ণা, বাগানে ঝর্ণাও সৃষ্টি করে আকর্ষণীয় দৃশ্য। মহান আল্লাহ বলেন, নিশ্চয় সাবধানীরা বাস করবে উদ্যান ও প্রস্রবণ সমূহে, আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে। উভয় রয়েছে প্রবাহমান 2 প্রস্রবণ, উভয় বাগানে আছে উচ্ছলিত 2 প্রস্রবণ। জান্নাতের একটি ঝর্ণার পানি কর্পূর মিশ্রিত। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সৎকর্মশালীরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কর্পূর, এমন একটি ঝর্ণা যা হতে আল্লাহর দাসরা পান করবে, তারা এ ঝর্ণা ইচ্ছা মতো প্রবাহিত করবে। অন্য একটি ঝর্ণা কস্তুরী মিশ্রিত, যা তাসনিম নামে প্রসিদ্ধ। মহান আল্লাহ বলেন, পুণ্যবান তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে। তাদেরকে মোহর আটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর, আর তার লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিত করুক। এর মিশ্রণ হবে তাসনিমের। এটা একটা প্রস্রবণ যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে। আরও একটি ঝর্ণা সালসাবিল নামে প্রসিদ্ধ, যার পানি আদার সুগন্ধ মিশ্রিত। সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে সুঠ মিশ্রিত পানীয়। জান্নাতের এমন এক ঝর্ণার নাম সালসাবিল। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।